ভগবানের কি মহিমা দেখো। গতকাল রাতেই তোমাদের দাদাভাই আমি দুজনে মিলে কিন্তু আলোচনা করছিলাম যে কোনো বৈষ্ণব আসলে তাকে সিম্বার নামে আগে ভুজি দান করে তারপরে কিছু বালক খাওয়াবো, যেহেতু 3 রাত হয়ে যাবে আসছে কাল। তো ভগবানের মহিমা দেখো এমনই। তো গতকাল রাত্রিবেলায় আমরা আলোচনা করেছি, আর আজকে সকালবেলায় দেখো এই দাদু কিন্তু চলে এসেছে। মানে উনি বৈষ্ণব। তো উনি অনেক দিন আসে না, প্রায় 2-3 মাস মতো আসে না, শরীর খারাপ ছিল তো ঠান্ডার জন্য। তো হট করেই আজই সকালবেলা এসে ডাকছে। তো আমরা ভাবলাম ঠিক আছে, ভালোই হয়েছে। গতকালকেই তো 3 রাত হয়ে গেছে, আর বৈষ্ণব সেবার জন্য আমি যেমন পেরেছি তেমন কিন্তু বৈষ্ণবকে দান করে দিয়েছি। আজকে সকালবেলা উঠেও কিন্তু আমার রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তার কারণ কয়েকটা বাচ্চাকে বলা হয়েছে বাল্যক সেবা দেবো, আর আমি কিন্তু সিম্বার ভাতটাও বাড়াবো। তো সিম্বার ভাতটা গুছিয়ে নিচ্ছি, আর ও যেহেতু নিরামিষ খাবার কিন্তু তেমনভাবে ভালোবাসে না, তো ওর সঙ্গে খাবারের সঙ্গে ও যে যে জিনিসগুলো একটু পছন্দ করতো সেগুলো কিন্তু আমি দিয়েছি। তো এই দেখো সিম্বার জন্য তো ভাত রেডি করে নিয়েছি। আর জানো তো আজকে সকালবেলাও কিন্তু মা গেছিলো সিদ্ধেশ্বরী মায়ের কাছে পুজো দিতে। সেখান থেকে এসে মা কিন্তু সিম্বাকে প্রসাদটা দিয়েছে। তার কারণ কি জানো তো, সিম্বা কিন্তু প্রসাদ খেতে খুব ভালোবাসতো। পুজো যখন হতো তখন কিন্তু প্রসাদ খাওয়ার জন্য লাফালাফি করতো। তা প্রথম বাড়ির প্রসাদটা কিন্তু ওকেই দেওয়া হতো, তারপরে আমরা প্রসাদ খেতাম। সিম্বাকে খাবারটা বেড়ে দিয়ে সিম্বার আত্মার শান্তি কামনা করে আমি কিন্তু বালকদের আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30-2 বাজে। আর বালকদের সেবা হলে তারপরেই কিন্তু আমরা কিছু খাবো। তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হতে হতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো। তো তারপরে এই যে সিম্বার জায়গায় আমি ধূপধুনো দিয়ে নিলাম, কারণ